অনেকে বলে যে মানুষে যে কর্ম করে সেই কর্ম অনুযায়ী তার ফলাফল নির্ধারিত হয় বা কর্মের সাথে নাকি ফলাফলের একটি সম্পৃক্ত থাকে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ভালো কাজ করেও খারাপ ফলাফল পেতে হয়, আবার দেখবেন খারাপ কাজ করেও ভালো ফলাফল পেতে হয় বা পেয়ে থাকেন। এটা একটি চমৎকার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছেন তারা কিন্তু অবঞ্চিত হয়েছেন। তারা কিন্তু নানান সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রতিনিয়তই রাস্তায় বসে পড়েন এবং আন্দোলন করেন যে তাদেরকে ন্যায্য দাবি এবং তাদের যে চিকিৎসা রাষ্ট্র কর্তৃক প্রাপ্তি, সেই চিকিৎসা তাদেরকে দেওয়া হচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে চিকিৎসা ক্ষেত্র থেকে। নানান ঘটনা এবং অবস্থান কর্মসূচি, রাস্তা ব্লকের থেকে বিভিন্ন ঘটনা আমরা লক্ষ্য করেছি এবং এখনো লক্ষ্য করি, আবার ভবিষ্যতে হয়তোবা লক্ষ্য করতে হবে, ভবিষ্যতে আমাদের দেখতে হবে, বেশি দিন বাকি নয়। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা রাস্তায় কাতরাচ্ছেন, আর যারা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের উপর যা হামলা চালিয়েছেন সেই হামলাকারীরা অনুদানের টাকা পাচ্ছেন। হাস্যরস্য মনে হচ্ছে আপনাদের কাছে, এটা মিথ্যা না বা হাস্যরস্যক কোনো ঘটনা, এটাই বাস্তবতা। জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যারা, তারা তো শেষ, তাদের জীবন জৈবন চোখ টোক যা ছিল সবই শেষ করেছে। ওদিকে সুস্থ স্বাভাবিক থেকে যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে দমন নিপীড়ন চালিয়েছে, তারাই আজকে বাবা পাচ্ছে, তারাই জেলা প্রশাসকের কাছ থেকে অনুদানের টাকা বা অনুদানের উপহার বুঝে নিচ্ছে। এরকমই একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে এবং এই ব্যক্তি যুবলীগ নেতা, যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিগত 17.5 বছর বা 16 বছর 15 বছর ধরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের ত্রাসের একটি রাজত্ব বাংলাদেশে চলমান ছিল, তখন কি আপনার মনে হয় কেউ আর আওয়ামী লীগের পদ পাওয়া মানেই সোনায় সোহাগা? সেই সোনায় সোহাগা পদ যারা পেয়েছেন তারা কি সেই পদ রেখে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতে পারে? আর বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে এবং আওয়ামী লীগ থেকে যে ব্যাপক অর্থ করি আর ক্ষমতা পাওয়া যায়, সেই ক্ষমতা পাওয়ার পরে কি কেউ আর জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতে পারে? এত বড় দেশপ্রেমিক যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে তারা আবার জুলাই আন্দোলনে অংশগ্রহণ করবে, ছাত্র জনতার পক্ষে নিয়ে মাঠে নেমে আওয়ামী লীগের বিরোধিতা করবে? এরকম কলিজা হয়তোবা কারো ছিল না, আমার মনে হয় না। আর যদি কলিজা থেকেও থাকে, সেই কলিজাটা তৈরি হয়েছে আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য, আওয়ামী লীগের পক্ষ নিয়ে ছাত্র জনতাকে দমন করার জন্য। সেরকম একটি ঘটনাই ঘটেছে। ছাত্র জনতাকে দমন করতে গিয়েছে, বিনিময়ে তিনি এখন জুলাই যে গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী হিসেবে একটি উপহার সামগ্রী জেলা প্রশাসকের কাছ থেকে গ্রহণ করেছে। তদন্ত কমিটি হয়েছে। এই উপহার দেওয়ার আগে তো বিচারক ছিল, বিশ্লেষক ছিল, মেধাবী ছিল, চারিপাশে খোঁজ খবর নেওয়া হয়েছিল। যাকে উপহারটা দেওয়া হচ্ছে সে আসলে কিসের সাথে আগে সম্পৃক্ত ছিল, জুলাই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে তার ভূমিকা কি ছিল, আসলে কি সে ছাত্র জনতার পক্ষে ছিল নাকি আওয়ামী লীগের পক্ষে ছিল? যারা উপহার সামগ্রী দিচ্ছে বা যারা অনুদান দিচ্ছে তারা কি আসলেই অন্ধ নাকি তারা আওয়ামী লীগ প্রেমী? কেনই তারা বেছে বেছে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা, যারা জুলাই আন্দোলনে উপরে হামলা চালিয়েছে, তাদেরকে বেছে বেছে কেন অনুদানের টাকা দেওয়া হচ্ছে?
তাহলে কি আমরা ধরে নিব এখনো প্রশাসনিক কাঠামোতে কোনো সংস্কার আসেনি, এখনো পরিবর্তন হয়নি, এখনো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বা আমলা যারা রয়েছেন তারা আওয়ামী লীগের লোক, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে এখনো সম্পৃক্ত, মনে মনে এখনো তারা আওয়ামী লীগকে ধারণ করে, আওয়ামী লীগের রাজনীতিতে পছন্দ করে। একটা খবর রয়েছে, সেই খবরটাই আপনাদেরকে জানাতে চাই। লঙ্কা কাণ্ড, মানে চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো খবর। যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করলো, যারা নেতৃত্ব দিল, যারা পঙ্গুত্ব বরণ করলো, তারা রাস্তায় লড়াই করতে হচ্ছে তাদের ন্যায্য পাওনা রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার জন্য। ওদিকে যারা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে দমনের জন্য আওয়ামী লীগের পক্ষ নিয়ে যারা কাজ করেছে সেই নেতাদেরকেই অনুদানের টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে। বাহ, একেই বলে যে ওই যে আপনার জোর মুল্লুক তার, এখানে জোর ছিল তার, তার একটি আধিপত্য হয়তো এখনো রয়েছে, তার একটি ক্ষমতার বলয় এখনো কাজ করছে, যার জন্য এই ব্যক্তিকে উপহার দিতে প্রশাসক ইচ্ছুক হয়েছে। খবর যেতে চাই যে যুবলীগ নেতাকে জুলাই যোদ্ধা হিসাবে অনুদানের টাকা, জুলাই নেতাকে, যুবলীগ নেতাকে আসলে জুলাই যোদ্ধা হিসাবে অনুদান দেওয়া হয়েছে। এই ঘটনাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নোবেলের সাথে তুলনা করা হচ্ছে। অনেকে বলছে যে ভাগ্য ভালো যে তাকে নোবেল দেওয়া হচ্ছে না বা নোবেল দেওয়ার মতো আয়োজন করা হচ্ছে না। অংশগ্রহণ করেছে, তার ভূমিকাটা আমরা একটু দেখতে চাই যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি তিনি ছিলেন নাকি বিপক্ষের শক্তি ছিলেন। তাকে যে অনুদান দেওয়া হলো সেটা কি আসলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে অনুদান দেওয়া হয়েছে, নাকি জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে দমন পীড়ন চালানোর সফলতা হিসাবে বা সার্থক নায়ক হিসেবে তাকে পুরস্কার দেওয়া হলো? যারা আন্দোলন করেছে তারা পেয়েছে তিরস্কার, আর যারা আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে তারাই পাচ্ছে পুরস্কার। এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই হচ্ছে বাংলাদেশের যারা মোড়ল রয়েছে তাদের চোখের অবস্থা। তাদের চোখে ছানি পড়েছে আসলে কারা অংশগ্রহণ করেছে আর কারা করেননি, কারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কারা কোন রাজনীতি করছে সেটার বোধগম্য হয়তোবা তাদের নেই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শিক্ষার্থীর উপরে হামলা চালাতে গিয়ে আহত খুলনার তেরখানা যুবলীগ নেতা মিনারুল ইসলামকে জুলাই যোদ্ধা হিসেবে 1 লাখ টাকা অনুদান প্রদানের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই যে 1 লাখ টাকা তাকে অনুদান দেওয়া হলো, এ বিষয়ে এখন আবার জেলা প্রশাসক, এক প্রশাসক দিয়েছে, আবার অন্য প্রশাসক এই ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটি আবার কি তদন্ত জমা দিবে, এই তদন্ততে কি পাওয়া যাবে এবং সেই তদন্ততে কি থাকবে? আসলে কি সে জুলাই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে, সে জুলাই বিপ্লবে আন্দোলনের সাথে জড়িত ছিল, যুবলীগের রাজনীতি করছেন তিনি, যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল, সেক্ষেত্রে তো তিনি এই গুরুত্বপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। রোববার রাতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক শাকিব বিজয় কুমার মন্ডলকে আহ্বায়ক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কয়েকটি 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে শিক্ষার্থীদের ধাওয়া আহত যুবলীগ নেতা পেলেন জুলাই যুদ্ধে অনুদান শিক্ষার্থী, যে ব্যক্তি জুলাই আন্দোলনে আহত নেতা। শনিবার সমকালে অনলাইনে সংবাদ প্রকাশ পায়, মুহূর্তের মধ্যেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে পড়ে। শুরু হয় তীব্র আলোচনা। রাতে খুলনা জেলা প্রশাসক এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। আগে লাইনটা দেখেছেন যে শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন, শিক্ষার্থীদের ধাওয়ায় যে ব্যক্তি আহত হয়েছেন সেই ব্যক্তিকেই আবার পুরস্কার দেওয়া হয়েছে। এই ঘটনাটি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যখন জুলাই বিপ্লবে আহতদেরকে অনুদান দেওয়া হচ্ছে সেই অনুদানে দেওয়ার আগেও তো একটি তদন্ত কমিটি ছিল এবং সেই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল। জমা দেওয়ার পরেই
তারা পদক্ষেপ নিয়েছিল যে কিভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কারা অংশগ্রহণ করেছে, এবং সেই আন্দোলনের অংশগ্রহণ হিসাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারাই তো পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু তারা তো তিরস্কারের শিকার হচ্ছে। অন্যদিকে যারা জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়ায় যুবলীগ নেতা আহত হয়েছেন তাকেই পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কার আসলেই কি প্রেক্ষাপটে দেওয়া হলো বা কোন দিকটা হিসাব নিকাশ করে দেওয়া হলো, কিসের ভিত্তিতে দেওয়া হলো? এখনো কি স্বৈরাচারের দোসররা কি এখনো বহাল রয়েছেন? এখনো তাদের ক্ষমতানে তারা তৎপর রয়েছেন? এখনো আওয়ামী লীগ প্রেমীদের এই আবির্ভাব ঘটেছে প্রশাসনিক দিক থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।